তো আমরা ফাইনালি চলে আসলাম মহিষাদল রাজবাড়ি। তো সকাল বাজে 6:40। আজকে 15 আগস্ট। আজকে কোনো রাইডিং গিয়ার্স নিয়ে ব্লগ করছি না। আর আমি একটু রাইডার্সদের দেখিয়ে দিচ্ছি 15 আগস্টে এরকম পুরো ভর্তি। আর এদিকে দেখো পুরো ভরে রয়েছে। তা আমাদের টিম হচ্ছে এ হলো বিশ্বজিৎদা, আর আমাদের পুরনো পার্টনার বারিন্দা, আর বাকি সবাই আসছে। মোটামুটি 27টা বাইক, তো 27টা বাইক, তো 30টা আছে, 30টা বাইক, টোটাল 30টা বাইক যাচ্ছি আমরা আজকে মহিষাদল রাজবাড়ি। এখান থেকে এটা ধুলাগড়, এখান থেকে ধরে চলো আরও 70 কিলোমিটার মতন হবে, 70-75 কিলোমিটার মতন হবে এখান থেকে। তো 6টা এ সময় বেরোনোর কথা ছিল, এখন 7টা বাজতে চলছে, 6:40 বাজে। তো আমরা ফার্স্ট এখানে আসলাম, বাকি টিম আসছে। যতটা মনে হচ্ছে বেরোতে বেরোতে 7:30 পার হবে, ঠিক আছে। তো আজকে ওয়ান ডে রাইড আমরা করছি। এখান থেকে আমরা মহিষাদল যাবো রাজবাড়ি, ওখানে পুরো এক্সপ্লোর করে একটু গল্প আড্ডা হবে। তারপর এখান থেকে আমরা আবার বাড়ি ব্যাক করবো আজকেই সবাই মিলে। তো বিভিন্ন জায়গা থেকে রাইডাররা আসছে, তো সবাই আসুক, তারপর সবার সাথে পরিচয় করাচ্ছি। তো আমাদের এখন সময় হয়েছে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো টোটাল গ্রুপ আমাদের চলে এসছে, আমি বাইকটা দেখিয়ে দিচ্ছি। এই তো বিশ্বজিৎ আমার সাথেই রয়েছে সবসময়। আর এদিকে সব বাইক রয়েছে, টোটাল বাইক হয়েছে তো 20 থেকে 22টা, তাই তো? 20টা বাইক গুনেছো? 20টা বাইক রয়েছে, এই সব ওখান থেকে লাইন দিয়ে এইভাবে রয়েছে। তো যাচ্ছি সবাই এখন কোলাঘাট আগে যাব, তারপরে ওখান থেকে রওনা হবো মহিষাদল বাড়ি রাজবাড়ি, তাই তো? তো এলো দাদা, একটু ক্যামেরার দিকে দাদা। মিঠুন দা, দাদার নাম রাজীব, আর প্রসেনজিৎ, ঠিক আছে। দাদার সাথে পরিচয় হয়ে গেছে আগে। সৌগত দাদা, আর দাদা স্বপন। তো যাই হোক, এই আমাদের গ্রুপ, ছোটো গ্রুপ যাচ্ছে 20-22টা বাইক। বাকি মোটরবোলিং সেটআপে আসছি, কোলাঘাট যাবো। কোলাঘাটে গিয়ে টিফিনের ব্যবস্থা রয়েছে, নাচানাচি করবো, তারপরে আবার বলতে বেরোবো। দাদা রয়েছে আমাদের সোদপুরে, ঠিক আছে দাদা, দাদা সোদপুরে। তো এই আকাশ রয়েছে, সব এগুলো আমাদের সোদপুর আগরপাড়ার টিম আছে। মোটামুটি আমরা 5-7 জন রয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, চলো কোলাঘাট যাচ্ছি, মোটরবোলিং সেটআপে আবার আসছি। তো সবাই আস্তে আস্তে অনেক সময় হয়ে গেল, 8টা পার হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি আমরা। তো সামনে 2 জন থাকবে, আমরা আছি পিছনের দায়িত্বে। চলো বেরিয়ে গেছে। তো 15 আগস্টে সবার লাস্ট মনে হয় আমরাই বেরোচ্ছি। 8:30 বাজে। কোলাঘাট এখান থেকে 35 কিলোমিটার। চলো বেরো। ওই এনফিল্ডটা কারা দাঁড়িয়ে গেল কেন এখানে? লাস্টে আছি, লাস্টে। আমি লাস্টে থাকবো, লাস্টে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় আছে, আমি আছি। তো আমরা কোলাঘাটের আগে দাঁড়িয়েছি। এখানে আধ ঘন্টা ধরে বৃষ্টি হলো, বিশাল বৃষ্টি হলো, সব ভিজে বুঝে গেছে। আর ব্যাগের কভার আনতে ভুলে গেছি আমি। যাই হোক, কিছুটা বেরাচ্ছি, আস্তে আস্তে সব বেরোচ্ছি এখন। তো আমরা এই কোলাঘাট ব্রিজ পার করছি। আমাদের বৃষ্টির জন্য অনেক সময় লেগে গেছে, অনেক সময়। তো সবার লাস্টে আমি আর বারিন্দা, আমার পিছনে পিলিয়ে যাচ্ছে। আর সবার লাস্টে আমরাই আছি, সামনে আছে সব দাদারা, সব লিড করছে। তো কোলাঘাট মানে যেখানে আমরা টিফিন করবো আর কি, আর এখান থেকে 2 কিলোমিটার, এটা কোলাঘাট ব্রিজ। তো 2 কিলোমিটার পর দাঁড়াচ্ছি আবার। তো টিফিনটা করে তারপর আবার ওখান থেকে রওনা হব। সবই ঠিক ছিল, শুধু বৃষ্টিটার জন্য মানে লেট হয়ে গেল। আধ ঘন্টা মতন দাঁড়ালাম ওখানে। বৃষ্টিটা প্রচুর জোরে হয়েছে, রেইনকোট সবার আছে, তাও যা জোরে বৃষ্টি হচ্ছে সেই জোরে মানে গাড়ি চালানো সম্ভব না, দাঁড়াতেই হতো। তারপরে এত মেম্বার, 20টা বাইক আছে টোটাল, টাইম লাগবেই যেতে, কিছু করার নেই। তো দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে। তো সবার খিদে পেয়ে গেছে, মানে আগে খাবো, তারপর কোলাঘাটের আমাদের টিফিনের ব্যবস্থা করা আছে। এই একটা হোটেলে এসে দাঁড়ালাম। গাড়ি রাখবো কই? তো আমরা শেষমেশ কোলাঘাট এসে পৌঁছালাম। টাইম কটা বাজে দেখিয়ে দিচ্ছি। আমাদের কতক্ষণ লাগলো আসতে? 2 ঘন্টা। 9:50 বাজে এখন। এত সময় লাগতো না বৃষ্টির জন্য, তাই তো? বিশাল বৃষ্টি হয়েছে। বৃষ্টিতেই আর একটু দাঁড়ালাম। এখন হচ্ছে মেন হচ্ছে বক্তব্য এখন আমার, আপনারা জিও থেকে যেটা কথা দিয়েছিল ওরা, যে টিফিনটা আমাদের গিফট করবে, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের টিফিনটা আমরা এখন খাবো, আর কি খাবো সেটাও দেখাবো।
হ্যাঁ সোনার বাংলা হোটেল, ঠিক আছে, সোনার বাংলা হোটেল দাঁড়িয়েছি। এখন সবাই টিফিন করবো, টিফিনের টাইমই হয়েছে, পুরো টিফিনের টাইমেই হয়েছে আমাদের, বেশি বাজে না। যাই ভিতরে যাই, একটু ভিড় আছে, কতক্ষণে পাওয়া যায়। এই যে এখন হচ্ছে আপনার লাইফ জিওর থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে এখন। এই যে আপনার লাইফ জিও থেকে এই টিফিনটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবার জন্য ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এটা গ্রুপের থেকে দেওয়া হয়েছে, তাই তো বিশ্বজিৎ? রয়েছে এখন। আর এই যে আবার একটা করে জলের বোতল রয়েছে, মিষ্টি রয়েছে, আর ডিম রয়েছে, পুরি রয়েছে, আর এদিকে সবাই দিয়ে দিকে খাচ্ছে। বাইরে আমাদের পুরো টিম বসে রয়েছে। টিফিন আসছে আমাদের। বসে যাও। হ্যাঁ 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 দাদা, এখানে একটা দিও, এখানে একটা দেবে, এখানে দাদা এখানে একটা দেবে। রাখো রাখো রাখো, আমাদের লোক আছে, রাখো। হ্যাঁ চলো। তো এই টিফিন করে আবার সব কোলাঘাট থেকে রওনা দিলাম। তো এখান থেকে আর 40 কিলোমিটার, 30 কিলোমিটার আছে হলো নন্দকুমার মোড়। নন্দকুমার মোড় থেকে 9 কিলোমিটার বাদিক যেতে হবে। তো টোটাল আমাদের বাড়ি থেকে আমরা আসলাম 105 কিলোমিটার। এটা হলো নন্দকুমার মোড়, 105 কিলোমিটার। এখান থেকে বাদিক ধরবো আমরা আর 9 কিলোমিটার। এদিক দিয়ে টার্ন নিয়ে গেলে ওদিকে দীঘা, সবাই জানোই, মানে এদিকে ইউটার্ন নিয়ে ওই রাস্তায় গেলে দীঘা চলে যাচ্ছে। আর আমরা লেফট টার্ন নেব। আচ্ছা, এটাতে ইউটার্ন নিয়ে গিয়ে দীঘা, আমরা নিলাম লেফট টার্ন। অলমোস্ট চলে এসেছি। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, জোরে যেন না হয়, ওখানে পৌঁছে যাই, তারপরে হোক, অসুবিধা নেই। তো আমরা ফাইনালি চলে আসলাম মহিষাদল রাজবাড়ি। আর এখানে ভিড় দেখছো, 15 আগস্ট বলে কথা। আমরাই লেট। হ্যাঁ বারিন্দা, আমরাই সবার লেট কি? আচ্ছা, পার্কিংটা আগে করে দিই। তো এটা হলো ফোনে ভিডিও করছি, ঠিক আছে। ভিতরে অ্যাকচুয়ালি মানে এই বাউন্ডারির ভিতর থেকে ক্যামেরা অ্যালাউ নেই। দাদা ছবি তুলবি তো? দাদা 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 এখন দাদা ছবি তুলছি। তো এই হলো রাজবাড়ির ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই বলছে, ঠিক আছে। ক্যামেরা বলতে এই মানে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ আছে। তো ফোন দিয়ে মোটামুটি এখানে দেখাবো, যতটা পাচ্ছি দেখাবো। তো এই হলো আমাদের পুরো টিম এখানে। আর যেটা বলছি, এই অবধি একদিন ফোনের ক্যামেরা অ্যালাউ আছে, আর ভিতরে অ্যালাউ নেই। বারান্দা অবধি, মানে এই বারান্দা অবধি যেতে পারবো আমি বাস ক্যামেরাটা নিয়ে, মানে ফোনের ক্যামেরাটা নিয়ে, ঠিক আছে। আর অ্যাকশন ক্যামেরা তো মানে এই অ্যাকশন ক্যামেরা ওই বাউন্ডারি থেকেই বারণ আছে, অ্যালাউই নেই। ফোনটা তাও অ্যালাউ করেছে বাইরে, ভিতরে না। তো ভিতরে গিয়ে অবশ্যই আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো বাইরে এসে। মাঠে পুরো বৃষ্টিতে জলে জল, আর এই পায়ের অবস্থা। তো এই অবধি ফোনের ক্যামেরা অ্যালাউ, তারপরে না। আর জুতো ওখানে খুলতে হবে? আরে, তো এই বারান্দা অবধি মানে অ্যালাউ আছে, ভিতরে অ্যালাউ নেই কিছু, ঠিক আছে। তো এই বারান্দার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আর ফোন দিয়ে করছি শ্যুট। ক্যামেরা যেটা বলছি বারবার, ক্যামেরা অ্যালাউ নেই, এটা সিস্টেমটা আমি বুঝলাম না ঠিক। আর বেশি কিছু নেই, ওই আগেকার দিনে সব ঐতিহ্য অস্ত্রগুলো আছে, যেরকম শিকার করেছে আগে। বিলিয়ার্ড গেমের একটা বোর্ড আছে, যে বিলিয়ার্ড যারা মানে খেলতো না যারা। আর সোফা যেগুলো থাকে আগেকার দিনের, জামা কাপড়, বই, এসবই আগেকার দিনের রাজারা ইউজ করতো। আর সবার ছবি তুলছি, ঠিক আছে। তো ওগুলো সব রয়েছে এর ভিতরে। তো ওভারঅল তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আসলে মোটামুটি সময়ে ঘন্টা 1.5 ঘন্টা কেটে যাবে। আর টোটাল ভিতরে যদি ভিডিওটা করে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, সেটা দেখাতে পারলাম না। এই দেখো যাই হোক, ভিতরে দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই যদি ইচ্ছে হয় আসতে পারো মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে আমাদের এটা পড়লো 120 কিলোমিটার মতন আমার বাড়ি থেকে। আর যেতেও 120 কিলোমিটার, মানে 240 কিলোমিটার হবে। তো আকাশ আমি দেখিয়ে দিচ্ছি, মেঘলা আকাশ হয়ে রয়েছে, মানে বেরোলেই বৃষ্টি তো হবেই। আর 15 আগস্ট বলে একটু ভিড় আছে, ঠিক আছে। এমনি সময় অত ভিড় হয় না। আর ভিড় হলে মানে ওরকম অসুবিধা নেই, 1-2 রুমই দেখার মতন আছে, ঠিক আছে। বাকি আর দেখার মতন কিছু নেই। সব ব্যাকে যাও, সব ব্যাকে যাও, মিঠুন তো সামনে থাকুক না। আচ্ছা, আমি সবাইকে একটুখানি বলে দিই, তাহলে সবাই বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা রাস্তা দিয়ে যখন যাই, আমরা অনেক সময় দেখি যে, বেশিরভাগ সময় দেখি যে বাবা মা হেলমেট পরে যাচ্ছে, কিন্তু বাচ্চাদেরকে হেলমেট পরাচ্ছে না। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আপনাদের মাথাটা যেমন দামি, আপনার বাচ্চার মাথাটাও যেমন দামি।
তো আমরা চাইছি আমাদের যে এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছি যে আপনার বাচ্চাদেরকেও আপনারা হেলমেটটা পরান, আপনি যেমন হেলমেটটা পরে আছেন আপনার বাচ্চাদেরকেও হেলমেটটা পরান। তো এইটা নিয়ে আমাদের আজকের যে রাইডটা, আজকে আমাদের উদ্দেশ্যটা এইটা নিয়ে। তো এখানে সবাই সবার নিজের নিজের মত বলবে যে অনেকেই এই ব্যাপারটা সবাই লক্ষ্য করেছো, তো এইটা এখানেই বলার জায়গা সোশ্যাল মিডিয়ায়। তো আমরা চাইবো যে সবার যা যা বলার, যা যা বক্তব্য আছে সবাই সেটা শেয়ার করো। মিসেস আমি আমার বাচ্চাকে নিয়ে, আমাদের দুজনে হেলমেট ছিল মাথায়, আমার মেয়ের হেলমেট ছিল না। আমি আমতলার হয়ে যখন রাইড করতাম, আমাকে দুজন সিনিয়র দাদা ছিল, আমাকে খুব বকেছিল। তখন আমার এটা শিক্ষা হয়ে গেছে যে না, আমরা পড়ে গেলে একটু ফেটে গেলে টিচ হয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার বাচ্চাটা যদি মাথায় ফেটে যায় ওর কিন্তু টিচ হতে সমস্যা হবে, কারণ নার পড়লো একদমই সে। এই কারণে আমি তারপর থেকে আমার বাচ্চাকে আমি সবসময় হেলমেট পরিয়েই যেখানেই যাই হেলমেট পরিয়ে নিয়ে যাই। তাই আমার বক্তব্য হচ্ছে তোমরাও যেখানে যাচ্ছ তোমরাও সবাই হেলমেট পরেই যাবে। তো 2টো বাজে আমরা বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ি থেকে। এবার কোথায় বাড়ি না কোথায় জানি বললো যাবে? দেওখালি। হ্যাঁ, তো ওখানে গঙ্গার নদী আর 3টে নদী, আরও 2টো নদী একসাথে হয়েছে। ওটা বললো একটু সামনেই, কাছে 6 কিলোমিটার আছে এখান থেকে। তো ওটা দেখে একবার তারপর আমরা বাড়ির জন্য রওনা হবো। 2টো বাজে ওখান থেকে বেরোতে ধরে চলো 3:30, যদি 4টেও যদি ধরে চলি, বৃষ্টি যদি না হয় তো 7টা-8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। বাকি ওয়েদারের উপর ডিপেন্ড করছে। বন্ধুরা এই দেখো গেওখালির ভিউ, স্টিমার। এই নদীটার নাম আমি জেনে নিয়ে আগে তারপরে বলছি। অসাধারণ কিন্তু, হ্যাঁ বিশাল বড়, বিশাল বড়। হ্যাঁ দেখো 2টো নদী মিশেছে, হ্যাঁ রূপনারায়ণ আর এটা হুগলি। হ্যাঁ আচ্ছা, এটা মিশে এইদিকে গেছে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলের দিকে। আচ্ছা বে অফ বেঙ্গল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওদিক দিয়ে আসছে হুগলি নদী, ওদিক দিয়ে আসছে রূপনারায়ণ। আচ্ছা, ওদিকে হুগলি, এদিকে রূপনারায়ণ। রূপনারায়ণটা এদিক থেকে আসছে, আচ্ছা, হুগলিটা ওইদিক দিয়ে বেরোচ্ছে, গিয়ে মানে ওই আমাদের বে অফ বেঙ্গলকে টাচ হচ্ছে গিয়ে। আসে বে অফ বেঙ্গলে। আচ্ছা, আর যত ডকের জাহাজ সব এটা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। খিদিপুর ডক থেকে যত জাহাজ সব তোমার এটা দিয়ে এই তো একটা আমাদের ডকের একটা আসছেই, মানে এদিকে জেটিটা হচ্ছে নূরপুর জেটি, আচ্ছা। ডায়মন্ড হারবার। হ্যাঁ, কোনটা ডায়মন্ড হারবার? আর এই দিকটা হচ্ছে গাদিয়ারা। আচ্ছা, গাদিয়াটা ওই সাইড, আর ওই সাইডটা হলো আমাদের হুগলি। হ্যাঁ, ডায়মন্ড হারবার সাইডটা ওইটা ফাঁকা ছিল বলে দাঁড়িয়ে গেছিল। ঠিকই আছে, ডায়মন্ড হারবার সাইডটা ওই সাইডটাই হবে। ডায়মন্ড হারবার কোন দিকে? ওই দিকটা ডায়মন্ড হারবার আছে এই দিকটা, এই যে ওই সাইড, ওই সাইড, ওই বিল্ডিংটা, ওই সাইডটা নূরপুরের ঘাট। আচ্ছা, আর এই দিকটা হচ্ছে আমাদের এই হলদিয়ার দিকের ঘাটটা। আচ্ছা, এটাই সোজা গিয়ে হলদিয়া হয়ে বেরোচ্ছে। ওই আমাদের বে অফ বেঙ্গল, মানে দীঘার দিকে আর গিয়ে সমুদ্রে গিয়ে আমাদের বে অফ বেঙ্গলে গিয়ে কানেক্ট হচ্ছে গিয়ে। গাদিয়ারা হাওড়াতে পড়ে, হাওড়া ওটা হাওড়া, এটা সাউথ 24 পরগনা, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো আমরা এখানে আসলাম। এখানে একটা হোটেলও আছে দেখো থাকার জন্য, গভর্নমেন্ট হোটেল আছে। এটা বুকিং করতে হবে, বুকিং করে থাকলে এই ভিউটা পাবে এখানে। চলো চলো, তো বিকাল 4টে আমরা বেরোচ্ছি এখান থেকে এবার, মানে বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা সবাই বেরাক, তাহলে লাস্টে আমরা থাকবো তো। চলো, তো এখন সোজা যাবো কোলাঘাট। একটা ব্রেক নেবো মোটামুটি, ওই যেতে 4টে বাজে, তো কোলাঘাট যেতে 5টা থেকে 5:30 বাজবে। ওয়েদার বুঝে, মানে ওয়েদার আবার কালো কালো হয়ে আসছে, বোঝা যাচ্ছে না। তো দেখছি কোলাঘাট একটা ব্রেক নেবো, হালকা করে ব্রেক নিয়ে তারপরে আমরা সোজা বাড়ি। তো এই ব্লগটা আর বেশি বড় করলাম না, ব্লগটা এখানে শেষ করছি। বেশি বড় হয়ে গেলে তোমাদের বোর লাগবে দেখতে। তো এই হলো 15 আগস্টের রাইড আজকে আমরা কমপ্লিট করলাম মহিষাদল রাজবাড়ি। আর এখানে আসলাম তো নেক্সট ব্লগে আবার খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। আবার নেক্সট ব্লগ যেটা আসবে সেটা রাইডিং গিয়ার্সের উপরেই আসবে, এটা তোমরা জানোই, রাইডিং গিয়ার্সের উপরেই কিছুটা আপডেট থাকবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।
এখনের জন্য টাটা।